আবারও ভয়াবহ দুর্ঘটনা শহর দুর্গাপুরে। ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু দুর্গাপুর ইস্পাত কারখানার এক কর্মীর। অভিযোগের তীর পুলিশের তোলাবাজির উপর, এমনকি উত্তেজিত জনতার রোষের মুখেও পড়তে হলো পুলিশকে। স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী ইস্পাত নগরী রানাপ্রতাপ রোডের বাসিন্দা সঞ্জয় চক্রবর্তী সোমবার সকালে ছুটির পর বাড়ি ফিরছিলেন নিজের দুচাকা গাড়িতে। ঠিক সেই সময় দ্রুতগতি সম্পন্ন একটি ডাস বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সঞ্জয় চক্রবর্তীকে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে গুরুতর আহত হন ইস্পাত কর্মী। স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক সংগঠন নেতৃত্ব। আর তারপরই পুলিশের উপর তোলাবাজির অভিযোগ প্রকাশ্যে এনে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুর্ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। সেই সময় পুলিশকে ঘিরে ধরেও চলে বিক্ষোভ। 10 চাকা, 12 চাকা, 14 চাকার ভারী যানবাহন, ছাট লোহা, বালি, কয়লা, পাথর সহ বিভিন্ন ব্যবসায়িক সামগ্রী ইস্পাত নগরীর এই রাস্তা দিয়েই পুলিশের মধ্যস্থতায় পার করা হয় দুর্গাপুর পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে। অভিযোগ এনে অবরোধ বিক্ষোভকারীদের। আর এই দিনের এই মর্মান্তিক দুর্ঘটনা যে পুলিশের তোলাবাজির কারণেই ঘটেছে, সেই বিষয়ে জোরালো আওয়াজ তুললেন হিন্দুস্তান এমপ্লয়িজ ইউনিয়নের যুগ্ম সম্পাদক প্রকাশ তরুণ চক্রবর্তীর বক্তব্যে। যানকে হচ্ছে যে এখানে ঢোকানো হয়, হেভি ভেহিকেলস ঢোকানো হয়, 10 চাকা, 12 চাকা, 14 চাকার গাড়ি হচ্ছে যে এখানে ঢোকানো হয়। লোহার ছাট, বালি, কয়লা, পাথর সহ বিভিন্ন ধরনের ব্যবসায়িক দ্রব্য এই রাস্তা দিয়ে হচ্ছে যে পুলিশ তারা হচ্ছে যে তোলা আদায়ের মধ্য দিয়ে হচ্ছে যে বের করে দেয় দুর্গাপুরের পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে। মানে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে পুলিশ প্রশাসন তারা হচ্ছে যে সঠিকভাবে কাজ করুক। দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষকে নিশ্চয়তা দিতে হবে তার শ্রমিকেরা তাদের রাস্তা ধরে তারা নিরাপদে যাবে এবং নিরাপদে বাড়িতে ফিরবে। এই নিশ্চয়তা দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষকে দিতে হবে আর পুলিশ প্রশাসনকে যোগ্য ভূমিকা পালন করতে হবে। এই দুই দাবিতেই হচ্ছে যে আমাদের পথ অবরোধ। কি ঘটনা? প্রশাসন এখানে হচ্ছে যে একটা টেম্পোরারি দরমার ঘর ছিল, এখন সেটা হচ্ছে যে পাকা বিল্ডিং করা হয়েছে এবং এই তোলাবাজিটাকে হচ্ছে যে পার্মানেন্ট করার জন্য হচ্ছে যে ব্যবস্থা করা হয়েছে। ইস্পাত কারখানার সামনের ব্যস্ততম রাস্তায় শ্রমিক নিরাপত্তার কথা না ভেবে দিনের পর দিন ভারী যানবাহন চলাচল করছে অবাধেই। অনৈতিকভাবে টোল আদায় করছে পুলিশ। শ্রমিক নিরাপত্তায় কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনকে বাড়তি নজর দিতে হবে, এমনই হুঁশিয়ারি উঠে এলো হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রজত দীক্ষিতের বক্তব্যে। যে আজকে এই যে টোল ট্যাক্স, এই যে টোল তোলা হচ্ছিল, এটা আনঅথরাইজ, এটাকে বন্ধ করে দেওয়া হবে এবং কোনো 10 টাকা ডাম্পার ডোজার দাঁড়াবে না এখানে ডিউটির টাইমে এবং সাধারণ লোকের জন্য এই রাস্তাকে ইমিডিয়েট সারাই করতে হবে এবং যেন ওয়ার্কাররা ডিউটি যেতে পারে, সাধারণ লোকজন ডিউটি যেতে পারে। এরিয়া কোনো ডোজার, ডাম্পার, বালি গাড়ি, ট্রাক যাবে না আর কোনো 10 টাকা দাঁড়িয়ে কালেকশন হবে না। টোল প্লাজা বন্ধ হয়ে গেছে। এদিন বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় ওই স্থানে পুলিশের অস্থায়ী চেকপোস্ট। এমনকি পুলিশ আশ্বাস দেয় ওই রাস্তায় ভারী যানবাহন আর চলবে না। অবশেষে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।